গুড মর্নিং বন্ধুরা, আমি পূজা। আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলেছি তোমাদের সাথে শেয়ার করতে। এখন বাজে সকাল 6টা। আমি দেখো ডিউটি বেরিয়ে পড়েছি, আর দোকান থেকে নিয়ে নিয়েছিলাম একটা বাপুজি কেক, নিয়ে সোজা চলে গেছিলাম ডিউটিতে। ডিউটি থেকে এসে বাড়িতে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এদিকে দেখো বিকেলের দিকে একটু বেরিয়ে পড়েছিলাম, আর ও চলেও এসেছিলো। তোমরা আমার ভিডিওতে দেখেই থাকবে, শনি রবিবার আমরা একটু বেরোই। তো এখানে দেখো আজকে চলে যাচ্ছিলাম শিয়াগড়ে। তো শিয়াগড়ে এদিকে আমাদের যেহেতু বন্যা হয়ে গেছে, সেটাই দেখার জন্য যাচ্ছিলাম। আর এদিকে দেখো এসে দেখলাম চারিদিকে পুরো জলে থই থই করছে, চারিদিকে ডুবে গেছে, দোকানপত্র সব ডুবে গেছে, দোকানের মধ্যেও জল ঢুকে গেছে। আর এদিকে দেখলাম মানুষের ভিড়ও ছিল প্রচুর পরিমাণে, যেন মনে হচ্ছিল মেলা বসেছে, কিন্তু না, সবাই এসেছে আমাদের মতনই জল দেখার জন্য। আর এখানে দেখো এটা মনে হচ্ছে না ফুটবল খেলার মাঠ, মনে হচ্ছে কোনো পুকুরে, এত পরিমাণে জল হয়ে গেছে। তারপর আমরা গাড়িটা সাইডে করে একটু হেঁটে হেঁটেই ঘুরছিলাম, আর ভিড় ছিল প্রচুর, তাই গাড়ি নিয়ে চলে যাচ্ছিল না। তারপরে এদিকে আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে, দেখলাম মাছ বিক্রি হচ্ছে। তো অনেক রকমেরই মাছ বিক্রি হচ্ছিলো, অনেক সবাই কিনছিল। ওখান থেকে আমরা সোজা চলে আসলাম এই চায়ের দোকানে, যেখানে আমরা প্রত্যেক সপ্তাহেই বলতে পারো চা খেতে আসি। তো এই দোকানে এসে আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম এই বিস্কিটটা। তো আমাকে হাফ দিয়ে দিয়েছিল, আমি হাফ নিয়ে খেলাম। খেয়ে দেখলাম বিস্কিটটা বেশ ভালোই ছিল। তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম এই ছোটো ভাঁড়ের চাটা। তো খুঁড়িতে এই চা খেতে বেশ ভালো লাগে। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম চলচ্চিত্রতে। আর অনেক দিন থেকে ও বলছিল চলচ্চিত্রে যাবে। তো আমি বললাম চল আজকেই যাওয়া যাক, যেহেতু আজকে এসেছি এদিকে, চলচ্চিত্রে যাওয়া যাক বলে আমরা চলে আসলাম চলচ্চিত্রতে। এসে দেখলাম দোকানে বেশ ভালো ভিড় হয়েছে। তারপরে এদের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো ছিল। তো এখানে আমরা বসেছিলাম, আর ভিড়টাও ভালো ছিল, আস্তে আস্তে ভিড় বাড়ছিল। তো এখানে আমরা ভাবছিলাম কি অর্ডার দেব, তারপর ওদের দিল মেনু কার্ড। তো এখানে মেনু কার্ড দেখছিলাম, আমি মেনু কার্ড দেখে আমি দুটো জিনিস অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো অর্ডার দিয়ে এখানে আমি ভাবছিলাম কখন আমাদের অর্ডারটা আসবে, যেহেতু আমরা অনেকটা লেটেই অর্ডারটা দিয়েছিলাম, তাই আগে যারা অর্ডার দিয়েছে তাদের আগে দেবে, তারপর আমাদের দেবে, সেটাই স্বাভাবিক। তো এখানে আমি ভাবছিলাম, ভাবতে ভাবতে দেখো আমাদের অর্ডার চলে এসেছে। এটা হচ্ছে চিকেন সুইট হার্ট, বেশ ইউনিক নামটা, তাই না? আমার তো নেমটা বেশ ভালো লেগেছে। আর এখানে দেখো এটা ছিল 4 পিস। তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন সুইট হার্ট। আর এটা হাত দিয়ে দেখলাম বেশ ঠান্ডা না, হালকা গরম ছিল। তারপর মুখে দেবার পর যখন আমি কামড়ালাম, তখন চিকেনটা দেখলাম প্রচুর পরিমাণে গরম। তো আমার তো জিভে ছ্যাঁকাই লেগে গেল। তারপর আমি খেয়ে নিয়েছিলাম। এখানে দেখো তারপর আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন না, এগ চাউমিন। তো এখানে এগ চাউমিনটা নিয়ে নিয়েছিলাম। এগ চাউমিনটাও মোটামুটি বেশ ভালোই ছিল। তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করে আমার খাওয়া হয়ে গিয়েছিলো। তো এখানে দেখো দোকানটাও আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে, আমরাই খাচ্ছিলাম, আর একজনও খাচ্ছিল। তারপরে এখানে দেখো ওর এতটাই প্রচুর পরিমাণে আজকে গরম ছিল, আর ভিতরেও প্রচুর গরম ছিল, এতটাই গরম দেখো ওর ঘাম কপাল থেকে সোজা নাকে এসে পড়েছে। আর এদিকে দেখো গরমে আমি আর খেতে পারিনি, আমিও পুরো ঘেমে গেছি। ওকে বললাম তুই খা, আমি আর খাবো না। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম ইলোরায়। তো আমার আজ ব্লাউজ বানাতে দেওয়ার ছিল, তাই আমি চলে গেলাম ইলোরাতে গিয়ে দেখলাম এখানেও ভিড় আছে। এখন দেখছি কোথাও আর ফাঁকা নেই। তারপর ওখানে দেখলাম ওখানে আমার হলো না ব্লাউজটা তৈরি করতে দেওয়া। তারপর আমি চলে আসলাম এই দোকানটাতে, আমার ব্লাউজটা বানাতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি পুজোতে পরবো, তাই ওখানে হবে না বলেছিল, তাই এই দোকানে চলে আসলাম। আমি ব্লাউজটা বানাতে দিয়ে দিলাম। তোমাদের সাথে পরের মিনি ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।